আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অর্থনৈতিক সময় ২০২৪ এর কিভাবে একটি ইউনিটের তালিকা পূরণ করতে পারি। তো আমরা সেটি আজকে দেখব। আমরা দেখব কিভাবে একটি ইউনিটের তালিকা পূরণ করা যায় অ্যাপসের মাধ্যমে। প্রথমে আমাদেরকে এই অর্থনৈতিক সময়েরই তালিকা পূরণ করার জন্য একটি তালিকা তথ্য দেওয়া হয়েছে। আমরা সেই তথ্য অনুযায়ী আমাদের ট্যাবের মধ্যে ডাটা ইনপুট করে সে ঠিকানা অনুযায়ী এবং মোবাইল নাম্বার সবকিছু ডিটেল অনুযায়ী আমরা পূরণ করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইকোসেন্সাস অ্যাপসটাতে ক্লিক করব। অ্যাপসটাতে ক্লিক করার পরে আমাদের তথ্য সংগ্রহের ড্যাশবোর্ডটি দেখাবে। এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি 5.0.01 এর নতুন ভার্সন চলে এসেছে। এটি আপডেট হতে পারে। এরপর সুমারি প্রশ্নপত্রে গিয়ে আমরা আমাদের এরিয়াটি নির্বাচন করে নেব। এখানে আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম সবকিছু ঠিক থাকলে এগিয়ে যান অপশনে ক্লিক করব। যেহেতু আমরা একটি প্রতিষ্ঠান করব এবং সেহেতু আমরা প্রতিষ্ঠান সিলেক্ট করছি। প্রতিষ্ঠানের অবকাঠামো আমরা স্থায়ী সিলেক্ট করছি। ইউনিটের কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেবা এটি সিলেক্ট করব। যেহেতু তিনি একাই কাজ করেন, আমরা একক ব্যক্তি হিসাবে এটিকে সিলেক্ট করব। এখানে অন্যান্য অপশনও হতে পারে, আপনারা সেটি দেখে নেবেন। ইউনিটের পরিচিতিতে আমরা এখানে ভয়েস অপশনের মাধ্যমে বাংলা দিয়ে টাইপ করে করার থেকে মুখ দিয়ে বলবো। যেমন আমি বলছি বিশ্বাস রহমান ট্রেডার্স। তো রহমান ট্রেডার্স হয়ে গেল। এবার ঠিকানাটি আমি দিয়ে দিব। একইভাবে বাড়ি নাম্বারে গিয়ে আমি ভয়েস অপশনে গিয়ে বললাম। এরপরে রোড নাম্বারটাও আমি ঠিক ভয়েস অপশনে গিয়ে টাইপ করে বা মুখ দিয়ে আমি বলতে পারি। যেহেতু আমি এখানে আপনাদের ভিডিওটি সুন্দরভাবে করে দেওয়ার জন্য আমি এখানে টাইপ করে দেখাচ্ছি। আপনারা চাইলে ভয়েস দিয়েও বলতে পারেন, কোনো সমস্যা নেই। দুটি অপশনেই এখানে কাজ করে। তবে সবকিছুই ইংরেজি অক্ষরে লিখতে হবে। এরপরে আমি টেলিফোন নাম্বারটি দিয়ে দিলাম। আমি একটি টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক ইউনিটের যে নাম্বারটি সেটা দিতে পারবেন। ইমেল থাকলে ইমেল দিতে হবে। ইউনিটের প্রকার এখানে যদি মালিক পুরুষ হয় পুরুষ দিবেন, যদি মহিলা হয় তাহলে মহিলা দিলেন। এবার ইউনিটের প্রাপ্ত বয়স, আমি তার বয়স ধরে নিলাম 55 বছর। এটা আপনি অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। কোন সালে আরম্ভ হয়েছে, এটি 2015 সালে আমি দিলাম। এটি যেহেতু কোথাও শাখা নেই সেহেতু এটি এক শাখায় একক হিসাবে ইউনিট করলাম। যদি অন্য কোথাও শাখা থাকে তাহলে আমরা দিতে পারি। যে নিবন্ধিত কিনা সেটা দিলাম। যেহেতু একাই তিনি কাজ করেন সেহেতু পুরুষ হিসাবে আমি 1 সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে আমি যাব। এখানে অন্যান্য অপশন আছে, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এরপরে 7.1 1.1 এখানে যেহেতু তিনি একাই কাজ করেন তাহলে দক্ষ তিনি একাই, এই জন্য 1 সিলেক্ট করলাম। উপরের যা তথ্য এবং নিচের তথ্য একই হতে হবে, না হলে আপনার পরবর্তী ডাটাটি সিলেক্ট হবে না। ইউনিটে কোনো প্রতিবন্ধী জনবল আছে কিনা না সিলেক্ট করলাম। বিদেশি আছে কিনা না। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণী, এটি খুব ইম্পর্টেন্ট। এখানে আপনাকে গুরুত্বপূর্ণ সাথে আপনাদের বলতে হবে। আমি এখানে সুন্দর করে বলছি যে ইউনিটিতে কি কি জিনিস পাওয়া যায়। তো সেটি আমি ভয়েস অপশনের মাধ্যমে টাইপ করে বলছি। ফ্যাশন হাউস, এখানে বিভিন্ন ধরনের বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের কাপড় বিক্রয় করা হয়। ভুল ত্রুটি থাকলে আপনি আবার এখানে টাইপ করে সংরক্ষণ করতে পারেন। এরপর নিচের অপশনে আছে বিএসআইসি অনুযায়ী শিল্প কোডটি লিখুন। তো আপনার এখানে এটা আপনার পূরণ করা থাকলে এটা অফিস কর্তৃক পূরণ হবে। এরপরে 8.3টিতে আমরা লিখব কি কি বিক্রয় করা হয়। তো আমি এখানে একটি একটি করে ধরনগুলো লিখব। বাচ্চাদের কাপড়, প্রাপ্তবয়স্কদের কাপড়, তারপরে মহিলাদের বোরখা, সরি আবার আমি টাইপ করে দিই, মহিলাদের বোরখা, তারপরে টাইপ করলাম বিছানার চাদর, বিছানার চাদর। এরপরে আপনি এখানে আমি এটাতে সিলেক্ট করে দিলাম। তার কাছে জিজ্ঞাসা করে নিলাম যে সেবার ক্ষেত্রে তার কত টাকা পর্যন্ত, এটা দিলাম। মূলধনের উৎস দিলাম, যেহেতু তার নিজস্ব তহবিল সেটা নিজস্ব দিলাম। অন্যান্য থাকলে অন্যান্য দিতে পারেন আপনারা। এরপরে আমি তার ঋণের পরিমাণটা জেনে নিলাম। সে 5 লক্ষ টাকা মূলধন করেছে এবং তার ব্যয় আমি শুনে নিলাম যে তিনি 45,000 টাকা তার ঋণ রয়েছে। এরপরে প্রবাসী কোনো বিনিয়োগ আছে কিনা, যদি না, যদি থাকে হ্যাঁ, যদি বিদেশি বিনিয়োগ থাকে তারপর একটু না। এটা জাতীয় বিদ্যুৎ সেতু, জাতীয় গ্রিড। তিনি মাসিক হিসাব ব্যবস্থা করেন মাসিকে। এবার হচ্ছে বেতন মজুরি দেন মাসিকে। এগুলোতে আমি যে দেখেন যেভাবে দিচ্ছি সেভাবে দিতে পারেন আপনি। ই-কমার্স ব্যবসা আছে কিনা, কোনো ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে না অপশনটা সিলেক্ট করবেন। এটি কোনো এটাও না। এরপর অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা না সিলেক্ট করলাম। বর্জ্য ব্যবস্থাপনা আছে কিনা না সিলেক্ট করলাম। পরিবেশগত ছাড়পত্র আছে কিনা না। ফায়ার সার্ভিস ছাড়পত্র আছে কিনা এটা সিলেক্ট করলাম।
আপনার প্রতি সুবিধা আছে কিনা, টয়লেট ব্যবস্থা থাকলে হ্যাঁ, যদি এখানে আরেকটি অপশন চলে আসবে। যদি না দেই তাহলে অন্য অপশনটি আসবে। দেখেন মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা আছে। আমি এটা হ্যাঁ ক্লিক করলাম। ডে কেয়ার ইউনিট ব্যবস্থা আছে কিনা, না। কর্মীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে কিনা, না। কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা, না। কর্মীদের স্বাস্থ্য ব্যবস্থা, না। ইউনিটে টিআইএন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আছে কিনা। যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না অপশনটি থেকে আমরা সিলেক্ট করব। ভ্যাট, ট্যাক্স বা মূল্য সংযোজন কর নিবন্ধিত কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিব, না থাকলে না। এটা আমরা জিজ্ঞাসা করে নেব। এরপরেরটাও আমরা না দিয়ে দিলাম। এবার তিনি মাসিক কত টাকা আয় করেন এবং ব্যয় করেন সেই হিসাব দুটি আমরা 23.1 এবং 23.2 তার কাছ ইউনিট প্রধানের কাছে শুনে আমরা দিয়ে দিতে পারি এখানে। তো আমি ঠিক সেভাবেই টাইপ করছি। আপনারাও চাইলে সেভাবে দিতে পারেন। তবে এটা অবশ্যই শুনে নেবেন। এরপরে আপনার ইউনিটে কী, কী সমস্যা আছে। এখানে বিভিন্ন ধরনের সমস্যার কথা রয়েছে। যদি আপনি শুনে নেবেন বা তার কাছে জিজ্ঞাসা করে নেবেন। অবকাঠামোর সমস্যা আমি দিলাম, দক্ষ জনবলের অভাব দিলাম। এভাবে দিয়ে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করলেই আপনার একটি ইউনিটের তথ্য নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন এখানে 5 মিনিট 54 সেকেন্ড আমি করেছি। আসলে এটি 15 মিনিটে করতে হবে। সো এরকম সমস্যা হলে আবার আপনি নিচে গিয়ে সংশোধন নামে একটি অপশন আছে। এখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে 15 মিনিট হয়ে গেলে আবার যদি এগিয়ে যান অপশনে যান তাহলে আপনার একটি ইউনিট তথ্য পূরণ হয়ে যাবে। এভাবে আপনি একটি সঠিক ইউনিট সুন্দরভাবে পূরণ করে সাবমিট করে জমা দিতে পারেন। ধন্যবাদ।